আমার মন বসে না শহরে। সাপোর্টিভ পার্টনার লাগে। হ্যাঁ, ও আমাকে অনেক সাপোর্ট করে। এখন খালি ওয়েট পারছে দেখেন, নাইলে কোলে করে উঠতো। তুমি শেষ থাকলে সবই সম্ভব। কি আল্লাহ আপনাদের পাঠাইছে, আমাদের একটু ভালো লাগতেছে। ছবি তুলবে কি দেখা? গাইস, আমি আছি চট্টগ্রামের সর্বোচ্চ উচ্চতায়। লেটস সি। চলুন শুরু থেকে দেখে আসি কেমনে এই পর্যন্ত আসলাম। লেটস গো। আজকে আমার গন্তব্য হচ্ছে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড বাজার চন্দ্রনাথ হিলে, তাই আমি চলে আসলাম একেখান মোড়ে। দেন আমি একটা বাসে উঠে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখান থেকে 50 টাকা ভাড়া, একেখান থেকে যে সীতাকুণ্ড বাজার পর্যন্ত। আজকের জার্নিটা সম্পূর্ণ আমি একাই করব। আমি এখন চলে আসলাম সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। আমি নেমে রাস্তার ওই পার থেকে এই পারে চলে আসলাম। তো চলেন এদিক দিয়ে নিচ দিয়ে যাব। নিচে নেমে কিছু লোকাল সিএনজি থাকে, ওগুলো 20 টাকা করে আপনাকে চন্দ্রনাথ পাহাড়ের নিচে নিয়ে যাবে। ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। নিচে দাঁড়ায় আছি, এখানে কিছু লাঠি সেল করতেছে, এগুলো 30 টাকা করে। যাদের কোমরে দম নাই তারা লাঠি নেবেন, হাঁটুতে শক্তি নেই তারা লাঠি নেবেন। লাঠিগুলো 30 টাকা করে সেল করতেছে। ব্যাগ দিলে আবার 20 টাকা আপনাকে ফেরত দিবে। এখান থেকে পানি কলা নিবেন, কারণ অনেক উঁচু জায়গা, আপনার পিপাসা লাগতে পারে, খিদা লাগতে পারে, তাই নিয়ে যাবেন। একটু হেঁটে যাওয়ার পর আপনার সামনে দুইটা রাস্তা আসবে, একটা ডান পাশে মন্দিরের আর একটা বাম পাশে। আপনি বাম পাশ দিয়ে যাবেন, আমিও বাম পাশ দিয়ে যাচ্ছি। গাইস, আমি চলে যাচ্ছি আজকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তো আপনারা সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে হবে। যত বাধা আসুক, কষ্ট আসুক, আমি তাও উঠে যাব আজকে সর্বোচ্চ চূড়ায়। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেটস গো। এখন থেকে টাপেস রোড, এতক্ষণ রোডগুলো ভালো ছিল, এখন তো পাহাড়ের রোড। এখন একটু কষ্ট হয়ে যাবে উঠতে, কারণ এতক্ষণ সিঁড়ি দিয়ে উঠছি। একা যখন আসতেছি ভাবছিলাম বোর হবো, বাট তার উল্টাই হয়েছে। এখানে এসে কিছু ভালো মনের মানুষের সাথে পরিচয় হলো। এখানে সামনে আন্টি আর আঙ্কেল আছে, ওনারাও আসলে অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। আর কিছু ভাইয়াদের সাথেও পরিচয় হইলাম, 4-5 জন, এক একজন এক এক জায়গা থেকে। তাদের বাড়ি হচ্ছে ঢাকা থেকে আসছে। তো পরিচয় হইলাম, অনেক ভালো লাগলো। একসাথে কথা বললাম সবাই মিলে, একসাথেই এই জার্নিটা করতেছি সবাই একসাথে মিলে। আর আমার বন্ধুরা তো কোমরে হাঁটুতে জোর থাকা সত্ত্বেও আসে না। এই তুমি পারবা যেতে? উপর উঠতে পারবা? এখন টায়ার্ড হইল হবে। এই পারবা কিনা বলো? এই উঠতে পারবা? পারবা? কালকে আমি গিয়েছিলাম, এই জন্য কালকে রাতের বেলা আমরা যে এই খেয়েছি, ব্যথা ট্যাবলেট খেয়েছি, অনেকক্ষণ হাঁটতেছি বলে সকালবেলা। এখন এই বাবু ছবি তুলবে কি দেখা? ওরে বাবা, তুমি ভিডিও করো, তুমি ফলা দিতে বলো। আসো আমার হাত ধরো। পারবা? তুমি তো ভাইয়া হ্যান্ডস আপ। তাদের মতোই সাপোর্টিভ পার্টনার লাগে। হ্যাঁ, ও আমাকে অনেক সাপোর্ট করে। এখন খালি ওয়েট পারছে দেখেন, নাইলে কোলে করে উঠতো। আর জীবন শেষ। এই তো এই পিচ্চি বেড়াটা দেখো, প্রায় অনেক উপরে চলে আসছি।
আমি আর পিচ্ছি বাবুটা আজকে উঠতে যাচ্ছি 1150 ফুট উঁচু পাহাড়ে। ঠিক আছে, পারবা তুমি? একটা গান শোনাও তো। আমার মন বসে না শহরে তাই তো, পাহাড়ে পাহাড়ে পাহাড়ে। আসলে ওই যে একটা পোস্ট দেখছিলাম। আমরা এখন প্রায় অর্ধেক পৌঁছাই গেছি। এখন আসলে গরমও পড়তেছে, তাই একটু বসছি। অনেক উপরে চলে আসছি, এখনো কিন্তু মেন ফাইনাল জায়গায় পৌঁছাইতে পারি নাই। ওইটা হচ্ছে লাস্ট পর্যায়ে, ওখানেই যাব। জাস্ট এখান থেকে একটু দেখুন, পড়লে কিন্তু আর বাঁচা অসম্ভব। বর্ষাকালে আসলে অনেক রিস্ক হবে। আমরা একদম এখন একটা যেটা উঠতে যাচ্ছে অনেক খাড়া, প্রচন্ড গরম উঠতেছে। পিচ্ছি বাচ্চাটা নিচে বসে গেছে, ও এতটুকুই উঠছে, এটা অনেক সাহসের ব্যাপার। একদম সর্বোচ্চটাতে উঠবো। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর অনেক ঘাম ঝরিয়ে ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। 1152 ফুট উচ্চতায় আছি আমি এই মুহূর্তে। চট্টগ্রামের সর্বোচ্চ উঁচু জায়গায় আছি আমি এখন। আসলে এখানে আসাটা হচ্ছে এই ভিউটা দেখার জন্য। এই ভিউটা দেখার জন্য এত পরিশ্রম, এই রোদে একদম জ্বলে তাও আসছি শুধু এই ভিউটা দেখার জন্য, এই সুন্দর ভিউটা দেখার জন্য। এখান থেকে আর কি আছে জীবনে। যাদেরকে আমরা নিচে রেখে চলে আসছি, আমার ছোট্ট পিচ্ছি ভাইয়াটা চলে আসছে ফাইনালি সর্বোচ্চ একদম উচ্চতায়। এ ভাইয়া এদিক দেখো, এদিক দেখো। ভাইয়া ভাইয়া ফাইনালি চলে আসছো, কেমন লাগতেছে এখন? কি আম্মু তোমার কে জোর করছে? কে তুমি জোর করছো আসার জন্য? হ্যাঁ, আর তো উপরে উঠতে পারবা না, এটাই লাস্ট, এটাই লাস্ট। না আর নাই, এদিক দিয়ে আর উপরে ওঠার জায়গা নাই। ঠিক আছে, তোমাকে দেখে ভালো লাগছে। ও জোর করছে মনে হয় আঙ্কেল। পিচ্ছি বাচ্চাটা আসলে এই বয়স থেকে আসলে অনেক অ্যাক্টিভ। হাই রে ভাই, ওর মা বাবাকে পুশ করতেছে বারবার, আম্মু চলো চলো উপরে যায় আর উপরে যায়। পুশ করতে করতে এতটুকুই আনছে। অনেক এনার্জি মাশাআল্লাহ। আসলে অ্যাডভেঞ্চার জিনিসটা আসলে অনেক মজা। অনেকেই দেখলাম বয়স প্রায় 80 হয়েছে, তারাও আসছে। আসলে হচ্ছে মনের শক্তি থাকলে সব পারা যায়। যেমন আসার পথে একটা পিচ্ছি বাচ্চা ছিল, ও ক্লাস 1-এই পড়ে। ও চলে আসছে 1150 ফুট উচ্চতায় চলে আসছে। এটাই হচ্ছে আসলে মনের একটা বিশ্বাস, সাহস থাকলে পারা যায় সব কিছু, এটাই বোঝা যায়। তো আপনারা এখনো যারা আসতেছেন না, অবশ্যই চলে আসবেন ঘুরতে সময় থাকতে। আবার বয়স হলে আসবেন না, কারণ হাঁটু ব্যথা কোমর ব্যথার কারণে, তাই চলে আসবেন। তুমি শেষ থাকলে সবই সম্ভব। আত্মবিশ্বাস থাকলে সবই সম্ভব, এই ভাইয়াটা দেখলেই বোঝা যায়। এই ভাইয়াটা পারলে আমরা কেন পারবো না? না তুমি কেন পারবা না? ঠিক আছে না? আজকের যাত্রা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।